আমরা কম বেশি পাওয়ার ব্যাংকের সাথে পরিচিত। আপনার পাওয়ার ব্যাংকটি যদি নষ্ট হয়ে যায় আপনারা কম বেশি ব্যবহার করে থাকেন। এই পাওয়ার ব্যাংকটি আমি অনেকদিন আগে কিনেছিলাম। তো এটা একটি সমস্যা হয়েছে সেটা আমরা দেখব আজকের ভিডিওতে। সেই সমাধানটি কিভাবে করা যায়, এই সমস্যার সমাধানটি কিভাবে করা যায় আমরা এই ভিডিওতে পুরো ফুল ভিডিওতে দেখব। আপনারাও আপনাদের পাওয়ার ব্যাংক নষ্ট পাওয়ার ব্যাংককে কিভাবে ঠিক করতে পারেন এই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। চলুন আমরা চার্জ দিয়ে দেখে নিয়েছি যে চার্জ হচ্ছে। তো আমরা একটি ইউএসবি কেবল দিয়ে আমরা প্রথমে করে দেখব। সরি, আমি ভুল করে অন্যটা দিয়ে দিয়েছিলাম। একটি ইউএসবি কেবল দিয়ে আমার ফোন চার্জ করে দেখব যে এটা ঠিকভাবে কাজ করছে কিনা। তো আমি মোবাইলে চার্জে লাগিয়ে দিয়েছি, কিন্তু কোনো কিছু হচ্ছে না। এটার পাওয়ার লাইন একদমই আসতেছে না। যেটি আউটপুট, যেটির কারণে মোবাইল চার্জ হয় সেটি হচ্ছে না, কিন্তু পাওয়ার ব্যাঙ্কে চার্জ নিচ্ছে। তো আমরা আবার একটু লাগিয়ে দেখব যে হচ্ছে কিনা, কিন্তু চার্জ হচ্ছে না। তো আমরা ইউএসবি কেবলটি খুলে নিলাম। তো আমাদের এই পাওয়ার ব্যাঙ্কটি হচ্ছে একটি 2000 এমপিআরের একটি পাওয়ার ব্যাঙ্ক এমএজের, যা লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে চালিত। তো এই পাওয়ার ব্যাঙ্কটি আমরা খুলে নিব। খুলে এটার কী সমস্যা হয়েছে সব কিছু জানবো এবং আপনাদের জানাবো যে আপনারা কিভাবে নষ্ট পাওয়ার ব্যাঙ্ককে সচল করে তোলা যায়। এটা খোলার জন্য আমাদের একটি সহজ একটি টুলস নিয়ে নিতে হবে। আমি আমার মতো করে নিয়েছি। আমি একটি চাকু দিয়ে এটাকে খুলে নিব। তো এখানে ভালো রকমের ক্লিপ ব্যবহার করা হয়েছে, যার কারণে অনেকটি অনেক হার্ড খোলার সময়। খোলার সময় আর একটু খেয়াল রাখবেন যাতে পাওয়ার ব্যাঙ্কটি ক্ষতি না হয়, ক্লিপগুলো যাতে ভেঙে না যায়। এখানে দেখতে পাচ্ছেন ৫ টি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার কারণে অসাধারণ চার্জ ধৈর্য ক্ষমতা থাকে। যার কারণে আপনারা অনেকক্ষণ দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারেন, যা আপনার মোবাইলকে আ স সবসময় সচল রাখতে সাহায্য করে। তো এটা খোলার জন্য নিচে কিছু গ্লু আমাদের খুলে নিতে হবে। তো ওটাও আমরা খুলে নিব। এখানে শক্তিশালী গ্লু ব্যবহার করা হয়েছে। তো আমরা খুলে নিয়েছি। তো কিছুটা এই সমস্যাটা হয়েছিল। এখানে যে ইউএসবি পোর্টটা রয়েছে ওটার যে পিনগুলা রয়েছে নিচে মাদারবোর্ডের সাথে লাগানো, তো ওইটাতেই মেইন সমস্যা হয়েছে। যার কারণে পাওয়ার সাপ্লাইটি ঠিকভাবে মোবাইলে যাচ্ছে না। যার কারণে আমাদের মোবাইল চার্জ হচ্ছে না। তো আজকে আমরা এটাই সমাধান করব। এখানে আমাদের কিছু সোল্ডার করতে হবে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন, আপনার দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এখানে ওই যে ৪ টি যে পিন থাকে, ওই ৪ টি পিন আমাদের সোল্ডার করে নিতে হবে ভালোভাবে। এখন আশা করি দেখা যাচ্ছে। তো আমাদের সোল্ডার করার জন্য একটি ভালো মানের একটি সোল্ডার আয়রন নিতে হবে, যাতে মাদারবোর্ডটি কোনো সমস্যা না হয়, যাতে ভালোভাবে কাজ করতে পারে। তো আমার এখানে একটু সোল্ডার একটু বেশি হয়ে গেছিলো, তো আমি ওটি আ ঠিক করে নিচ্ছি, না হয় শর্ট সার্কিট হওয়ার চান্স রয়েছে। তো আপনারাও খুবই সাবধানে সোল্ডার করবেন। এখন আমি চেক করে দেখব ইউএসবি কেবল দিয়ে যে পাওয়ার ব্যাঙ্কটি ভালোভাবে সচলভাবে কাজ করছে কিনা। তো আমরা মোবাইলে লাগিয়ে নিয়েছি। এখন আমরা দেখব পাওয়ার ব্যাঙ্কটি মোবাইলটি চার্জ হচ্ছে কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন মোবাইলটি চার্জ নেয়া শুরু করেছে। তার মানে আমরা ভালোভাবে সফলভাবে এটি ঠিক করে নিয়েছি। আর এই ধরনের ভিডিও নতুন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন ধরনের ভিডিও চান। আশা করি ওই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আমরা পিছনের কভারটি লাগিয়ে নিয়েছি ভালোভাবে। এখন ১ম কভারটি লাগিয়ে নিব। এখন আমাদের উপরে যে একটি কভার ছিল ওটি লাগিয়ে নিতেছি আমরা। পিছনের সাইডেরটিও লাগিয়ে নিচ্ছি। পিছনের ব্যাক সাইডে যে কভারটা ছিল ওটাও লাগিয়ে নিব। তো ভালোভাবে আমরা আবার লাগিয়ে দিব।
হ্যাঁ, আমাদের পাওয়ার ব্যাংকটি পুরা রেডি হয়ে গেছে। এখন আবার একটু আ চেক করে দেখব আমাদের পাওয়ার ব্যাংকটি কাজ করছে কিনা। হ্যাঁ, আমাদের পাওয়ার ব্যাংকটি দুর্দান্ত কাজ করছে। তো আপনারাও চাইলে নষ্ট পাওয়ার ব্যাংক ফেলে না দিয়ে এ ধরনের পাওয়ার ব্যাংকটি ঠিক করে নিতে পারেন। এ ধরনের ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।